আমার ছায়া কখনো মারাতে আসবে না। আমি এখন থেকে কার সাথে থাকবো না থাকবো, আমি কার সাথে ডেটিং এ যাবো, কার সাথে লং ড্রাইভে যাবো, এটা পুরোটাই এখন আমার পার্সোনাল ব্যাপার। যেটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে, আর কখনো জোড়া লাগবে না। আমার সাথে যোগাযোগ দূরের কথা, আমার ছায়া কখনো মারাতে আসবে না। ওই মেয়েটা না কি একটা গেম খেলতেছে, বুঝছস? এই মেয়ে তোর সাথে একবারে কথা বলতে আসছে কেন? কি চাই? তুমি কি চাই মেরে জিজ্ঞেস কর। তুমি কি চাও? আমার তো সুস কেন? দেখ, আমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি এই মায়ের দুটো খারাপ অন্তর আছে। তুই মিনিমাম 100 গজ দূরে থাকবে, ওর কোনো পাত্তা দিবি না, মনে থাকবে। মনে থাকবে। চাও কি আমার একটা কথা কত? এই আমি এত ট্রাই করি, একটা জোগাইতে পারি না। আই কপালে একটু কথা দিই, আই ভাইজান করিস। আচ্ছা বাবা, সবাই এক ডিপার্টমেন্টে পড়ি না। একই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ফ্রেন্ডস হবে, মিশবে, কথা বলবে, এটা কি খারাপ কিছু? চাউন খেলবে আমার সাথে? সরি, আমি তো মেয়েদের সাথে খেলি না। মেয়ের সাথে খেলে কি হেরে যাবে এই ভয় খেলতে যাচ্ছ না, নাকি রিয়ার ভয়? কোনটা শুরু? চল। ও তো তো এখানে তো শাম কই? মামুনি শাওন কি খুঁজতিছো? তোমার শাওন খেলতেছে ওই যে দেখো ক্যাভেলিয়ার সাথে। এটা তোরা কি করলি? কি? আগুনটা তো লাগাই দিলি, এখন কি হবে? আগুনে লাগাইয়া দিল বলে। কি ব্যাপার, সামনে দাঁড়িয়েছো কেন সব? কি হইতেছে এখানে? আরে আমার চ্যালেঞ্জ করতে, বুঝছস? ও যে তোর চ্যালেঞ্জ দেয়, তুই ছাতিকা লাফাতে লাফাবি? এখানে তো রিঅ্যাক্ট করার কি আছে? ক্যাম্পাসে তো সবাই সবার মতো করে প্র্যাকটিস করতেছে। প্রবলেমটা কি? ডোন্ট ইউ গেট ইন্টারফেয়ার, ওকে? আমার প্রবলেম আছে বিকজ হি ইজ মাই বয়ফ্রেন্ড, আই লাভ হিম। কি আদের রেকর্ড তুই বলছিস না তোর সাথে কথা বলবো, এখন খেলতে চলে আসছিস? আমি না কোনো মেয়েকে ওর সাথে রং ঢং করতে দিব না, বুঝা গেছে কথা? দিব না মানে দিব না। বস 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 বস, আমি বসবো না, বস একটু বস। বসবো না বললাম না। আমার গানের কসম, আমি আর কখনো কোনো মেয়েকে আমার সাথে বাড়তি কথা বলতে দিব না। আমি আমার জীবনে যত গান লিখবো, যত গানের সুর দিব, গাইবো, সব সাথে নিয়ে সত্যি বলতেছিস? 100%। রাগ কমলো? না, ক্ষমা করে দিছি, কিন্তু রাগ কমেনি। তোকে ভেবে খাও কিরাপ একটা গান শুনবি? এইখানে তুই এটা আমার জন্য লিখছিস? দেখিস তুই একদিন বাংলাদেশের অনেক 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 বড় মিউজিশিয়ান হবি। যেদিন হবো ফার্স্ট গানটা তোকে নিয়ে বানাবো, তুইও দেখিস। তাহলে তো ডেফিনেটলি হবে। সবাই তোকে চিনবে, বাংলাদেশের এভরিওয়ান। আই লাভ ইউ। I love you too. Happy birthday to you. Happy birthday, dear Shaun. তুই তো তানুরে খাওয়াই দিলি? হ্যাঁ। যার সাথে তোর টম এন্ড জেরি সম্পর্ক মানে ছোট থেকে একসাথে বলে না তোদের, তো তুই ওরে খাওয়াই দিলি? আচ্ছা তো ও আমাদের ফ্রেন্ড না, আমি ওরে খাওয়াই দিতে পারি না? ওই তো তোর ফ্রেন্ড। হ্যাঁ তুই ফ্রেন্ড, তো কি হচ্ছে? তো খা, তুই খা, তোর তাই মানা করছিস না, খাওয়া। বাদ দেখা দেখা আর খাওয়া দিতেছি। কত কষ্ট করে তোমার নামটা আমি এখানের মধ্যে লিখছি, তুমি চিন্তাই করতে পারবে না। আর তুমি এখন যদি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট না করো, তাহলে কিন্তু আরো বেশি কষ্ট পাবো আমি। তুই যে আমাকে ভালোবাসিস, এটা 10টা প্রমাণ বলতে পারবি? 10টা কেন, 1000টা পারবো। এই যে তোমার গোল গোল চোখ, দেখলে কি পরিমাণ ভালো লাগে। তোমার নাকটা পুরো নৌকার মতো। এই যে ঠোঁটটা আছে না, দেখতে যে কি যে শান্তি লাগে। তারপর ওই গলার। ও ওয়েট। তুই আমার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে একদম ধরে ধরে বলবি নাকি? ওকে, নো প্রবলেম, আমি তাহলে অন্য কিছু বলতে পারি। শোন, তোকে দেখলে আমার মাথার রক্ত উঠে যায়। ইডিয়েট একটা। প্রেমের প্রপোজাল কেমন হলো? দূর বলিস না, পুরো একটা মানে কি যে বলবো, এত কষ্ট করে একটা নাম লিখলাম, আর সে আমাকে বলতেছে আমাকে দেখলে নাকি, আমাকে দেখলে তোমার মাথায় গরম হয়ে যায়। শোনো, আজকে তোমাদের ডিপার্টমেন্টের শেষ ক্লাস, 2 সপ্তাহ পর তোমাদের ফাইনাল এক্সাম। তোমরা যে যার মতো করে ফাইনাল এক্সাম দিয়ে কর্মজীবনে প্রবেশ করবে। কি বলেন? আমি তো ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ভার্সিটির চাইরা জীবন অজম। তারা স্টপ। এসে যেহেতু যেতে তোমাদের হবে। স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার বলেছে যে তোমাদের এই বছর কোনো ফেয়ারওয়েল হবে না। ম্যাম, আমি এটা পিছনের কাহিনীটা জানি। ভারাক্রান্ত মনে স্যার আমাকে গতকাল রাতে ফোন দিয়ে বললো, বাবারা
তোরা আরো 4টা বছর থেকে যে এখন যাইস না, তোরা চলে গেলে টাকা কম কাকে দিয়ে? এই সবাই চো, আই সেড স্টপ শাউটিং। স্যার বলেছে তোমাদের ডিপার্টমেন্ট থেকে যে কেউ চাইলে তোমরা তোমাদের ক্লাসে ছোট্ট করে ফেয়ারওয়েল আয়োজন করতে পারো। আজকে ফেয়ারওয়েল সঞ্চালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের গর্ব, আমাদের অহংকার, এমন একজন পুরুষ যে কিনা তার ছাত্র জীবনে একাধিক ছাত্রীকে ভালোবেসেছে, কিন্তু একতরফা। সবার জন্য আমি একটা কথা বলতে চাই, আজ থেকে আমি আর সিঙ্গেল না, উই লাভ ইচ আদার। আমরা একে অপরকে দুজনকেই ভালোবাসি। মানে আমি আমার ছোটবেলা থেকে যদি বলি, আমার ফ্রেন্ডসরা সাউন্ড সবাই জানে, আমি ছোটবেলা থেকে আমার যেই মেয়েকে পছন্দ হয়েছে আমি তাকে প্রপোজ করছি বা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছি আমি তাকে ভালোবাসি, কিন্তু সেই মেয়েটার সাথে আমার কখনোই রিলেশন হয়নি। কাউকে কোনোদিন ভালো না বেসেও কোনো এক অদ্ভুত মায়ার টানে সেই মানুষটাকেই যে ভালোবাসতে হয় তার প্রমাণ আমরা দুজন। আমাদের এই প্রোগ্রামে এখন গান পরিবেশন করবে ভবিষ্যৎ মিউজিক ডিরেক্টর আমাদের বন্ধু শাওনের গানের সাথে পারফর্ম করবে আমাদের প্রিয় বন্ধু। কিন্তু খান আসুক তারপরে তো স্যার, আমি গিয়ে শানকে নিয়ে এসেছি তাড়াতাড়ি। নুকসান তো করে বলবে ম্যাডাম। রিয়া ওই ও চোখে কি 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 যেন গেছিল, সরি, বিশেষ করে আমি আদারওয়াইজ মানে কথা বলতাম না। কিন্তু চিৎকার কিছু না কেন লাগছে না তোমার চোখে? বলো। হ্যাঁ, ও চোখে লাগছিল, বুঝছিস? রিয়া আসলেই গেছে। তোর চেহারাটা না আমাকে আর কোনোদিন দেখাবি না। রিয়া আমার কথা একটু, রিয়া প্লিজ, রিয়া আমার কথা একটু শোন। রিয়া রিয়া একটা মিনিটের নিচে আনা কথা বলবো প্লিজ, অনেক বেশি আর্জেন্ট। না প্লিজ 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 একটা কথা বলে আমি চলে যাবো প্লিজ। তোকে আমি খুব ক্লিয়ারলি বলে আসছিলাম না, তোর চেহারা আমি দেখতে চাই না। যেটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে, আর কখনো জোড়া লাগবে না। আমার সাথে যোগাযোগ দূরের কথা, আমার ছায়া কখনো মারিতে আসবে না। আরে ভাই আমার কথা তো তুই শুনবি। ওই মেয়েটা না কি যেন একটা গেম খেলতেছে, বুঝছস? হঠাৎ করে ওর চোখে কি যেন একটা গেছে বলে চিল্লাচিল্লি করতেছে, আবার তুই এসে বলছিস আমি না তোর কোনো কথা শুনতে। না, কথা তো আমার শুনতে হবে তোর। 5 মিনিট টাইম দিয়ে আমার আমার সাথে চল। ওই যে এখন ধরবো, ওই যে এখন যে বলবো, এমন কেন করছে? তুই ওর যে স্ট্রংলি বলবি, বলে দেখবি সব শেয়ার করবে। 5 মিনিট? হ্যাঁ। তুই যদি এখানে মোরা পুরো কথা করছিস, আমি আমার জীবন থেকে তোকে 5 সেকেন্ড দিব না। আমারই ভুল হয়েছে, আমার কাছে এত অপশনস ছিল, এত কিছু ছিল, তারপরে এতটা বছর তোর মতো একটা বুলশিটের সাথে আমি ছিলাম, আমার ভুল হয়ে গেছে। ইউ নো হোয়াট, যা হয়েছে খুব ভালো হয়েছে। আমি এখন থেকে কার সাথে থাকবো না থাকবো, আমি কার সাথে ডেটিং এ যাবো, কার সাথে লং ড্রাইভে যাবো, এটা পুরোটাই এখন আমার পার্সোনাল ব্যাপার। আমি আজকের পর থেকে সিঙ্গেল, বুঝা গেছে কথা? তুই যা, তোর চেহারাটা না আমার দেখতে ইচ্ছা করতেছে, আমার বমি আসতেছে, তুই যা। ভাই শোন, তুই আমার ভাই না, তুই কাজ কর, ইয়ারে সকালবেলা যাই গিয়েই সরি বলে। কেন সরি বল? আমার কোনো দোষ হচ্ছে? হ্যাঁ, গেছিলাম না সরি বলতে? আমার কোনো কথা শুনছে? ওর আমি সরি কিছু বলতে পারবো না, যেমন চে করুক। স্কুল লাইফ থেকে তুই ওরা ভালোবাসিস, ও ছাড়া কে আছে বলতো? আজব, তোর ঝগড়া করবি, ঝগড়া মিটমাট হয়ে যাবে, সব কাহিনী তুই কাউকে সরি বলবি? আমি বলতে পারবো না সরি। আমি কেন সরি বলবো? আমি আসলে কিছু করছি? তুই জানোস না, একটা মানুষ এত ভালোবাসে, একটা মানুষ এত কেয়ার করে, কিছুই করি না, তারপরে ব্রেন দিয়ে দিব, যখন যেমন তাই করবো। কেন? অনেক হয়েছে ভাই, আমি সরি বলবো, ও সরি বলবো। ও আইসা আমার সরি বলবে, ও আইসা আমার মাপ চাবে যে বারবার ভুল করছে, আমার এটার জন্য ক্ষমা চাবে, তারপর আমি ক্ষমা করবো ওর সাথে। রাগ দেখাই যাচ্ছে, রাগও এখানে আমার রাগ নাই। শোন, ওর মধ্যে 100টারই আমার পিছনে করবো, 100টাকে যদি না করেছি না, আমার নষ্ট আমার। নেক্সট টাইম যদি ওর ফোন দেন আমার কাছে আসবি না। তুই সামনে ফোন দিছিস? ফোন দিই নাই, ও এখন বিশাল বড় স্টার ভাই, ও ফোন টোন সময়ের কোনো ঠিক ঠিকানা নাই। সেটা তো আমাদের বাইরে, আমাদের সঙ্গে না, তাই না? এখন তো এটাই দেখতেছি। কি অবস্থা তোদের? অনেকদিন পর থেকে মামা। এই পরে তোমার সাথে দেখা হলো, আমার হাজবেন্ড, তুমি কিন্তু বিগ ফ্যান। আসো আমরা একটা ছবি তুলি। আমাদের সাথে একটা ছবি তুললাই। আমি সবার সাথে ছবি তুলি না। আরে বাদ দে না, এখানে কি করতে হবে?
বিগ বয়, কি অবস্থা তোমার? তোমার সব গান কিন্তু আমি শুনি, খুব ভালো। কিন্তু সব স্যাড সং কেন বলো তো? এই তুমি কত সুন্দর সুন্দর রোমান্টিক গান গাইতা। কি নিল? স্যাড সং ভালো হয়, কিন্তু রোমান্টিক গানও কেন? থেকে গান শুনবা? অবশ্যই শুনবো। এটা তো ইউনিভার্সিটির। রিলিজ করিনি কখনো, করবো না। আমার মনে হতো টাকা, ফেম, সাকসেস এগুলো সব কিছু আমি যখন সব পেয়ে গেছি, এরপর বুঝলাম বন্ডিং, ভালোবাসা, বন্ধু এগুলো টাকা ফেমের থেকে অনেক বেশি কিছু। এইভাবে ক্ষমতাও চাইতে পারিনি। সরি, এটা কথা বলবো? আমি তোমাকে নওশাদ আমার ফিয়ান্সে, সামনের মাসে আমাদের বিয়ে। তুমি নিচে এসো, আমি গাড়ি বের। মানুষ লাইফে সব থেকে বেশি যেটা চায় মানুষটা হতেই পারে। তুমি সবসময় অনেক বড় মিউজিশিয়ান হতে চাইছো, আজকে অনেক বড় মিউজিশিয়ান নিয়ে ভালো আছো।